বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের অনুশীলনী 9.1 অর্থাৎ ত্রিকোণমিতি এর 6 নম্বর সমস্যা থেকে সমাধান করব। গত ক্লাস আমরা 5 নম্বর পর্যন্ত সমাধান করেছিলাম। আজকের ক্লাস আমরা 6 নম্বর প্রশ্ন থেকে সমাধান করব। প্রথমে আমরা 6 এর ক নম্বর সমাধান করব। এখানে আমাদের প্রমাণ করতে হবে 1/sec স্কয়ার প্লাস 1/cosec স্কয়ার সমান হচ্ছে 1। তো এটা আমরা কিভাবে প্রমাণ করব, চলো আমরা এটা স্টার্ট করি। দেখো, এই ম্যাথ করতে হলে প্রথমে আমাদের যেটা করতে হবে, লেফট হ্যান্ড সাইড দিয়ে করতে হবে। প্রমাণ করতে হলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে আমরা প্রমাণ করব। প্রথমে আছে লেফট হ্যান্ড সাইড, আমরা এটা লিখব। লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে 1/sec স্কয়ার যোগ 1/cosec স্কয়ার। এখন দেখো 1/sec, তাই না? তো মনে করো 1/sec রয়েছে, স্কয়ার মনে করো নাই, তো 1/sec মানে কত? cos a, ঠিক আছে। এখন এখানে একটা স্কয়ার আছে, ওই স্কয়ারটাকে এখানে বসিয়ে দিলাম, এই প্লাসটাকে এখানে বসিয়ে দিলাম। একইভাবে মনে করো এই স্কয়ারটা এখানে নাই, তাহলে কি আছে? 1/cosec a আছে। এখন 1/cosec a মানে কত? 1/cosec a মানে হচ্ছে sin, তাই না? এই যে sin a। এখন দেখো এইখানে একটা স্কয়ার আছে, ওই স্কয়ারটাকে এখানে বসিয়ে দিলাম। এখন দেখো এটা কিন্তু প্রমাণ শেষ। sin স্কয়ার a যোগ cos স্কয়ার a, এটার মান কত? আমরা কিন্তু এটা সূত্র জানি, তাই না? আমরা যদি এটা একটু অ্যারেঞ্জ করে লিখি, sin স্কয়ার এটাকে লিখলাম প্লাস cos স্কয়ার এটাকে এই পাশে লিখে ফেললাম। sin স্কয়ার a যোগ cos স্কয়ার a এর মান কত? এটার মান কিন্তু 1। এটা কিন্তু একটা সূত্র, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এর মান কত? 1। দেখো, এটাকে আমাদের 1ই প্রমাণ করতে হবে। এটা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলা হয়েছে, তাই এটা প্রুফড, PROVED, প্রুফড লিখে দেব, ঠিক আছে? এভাবে এটা আমরা সমাধান করে ফেলতে পারি। এরপরে দেখো নেক্সটে খ নম্বর প্রশ্ন কি আছে। খ নম্বর, এখানে আমাদের বলছে যে 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a সমান 1, এটা প্রুফ করতে হবে। তো দেখো, প্রমাণ করার জন্য আমরা ওইভাবে লিখে রাখবো। এই যে 2 এর খ নম্বর, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a দেওয়া আছে। এখন 1/cos মানে কি? মনে করো এটা cos, এখানে স্কয়ারটা নাই, তাহলে কি 1/cos মানে কত? একটু আগে যেটা কর্ম করলাম ওইভাবেই, তাহলে 1/cos মানে হচ্ছে sec a। এখন এখানে স্কয়ার আছে, তাই এখানে এটা স্কয়ার দিয়ে দিলাম, এই মাইনাসটা এখানে দিয়ে দেব। এখন দেখো 1/cot স্কয়ার আছে, তাই না? তো 1/cot স্কয়ার মানে কত? 1/cot স্কয়ার মানে 1/cot, ধরো মনে করো স্কয়ারটা নাই এখানে, ঠিক আছে না? স্কয়ারটা মনে করো নাই, তাহলে এখানে আমি কি করব? 1/cot মানে হচ্ছে tan, এ দেখো tan a দিয়ে দিলাম। এখন এই যে স্কয়ারটা ছিল এখানে, ওই স্কয়ারটাকে এখানে দিয়ে দিলাম। এখন বলো তো এটার মান কত হবে? sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, sec স্কয়ার a মাইনাস কি আছে? tan স্কয়ার a আছে, ঠিক আছে? এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, ঠিক আছে না? এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, এটার মান কিন্তু কত? 1। এটাও একটা সূত্র, বুঝছো? এটাও কি একটা সূত্র। তো এইভাবে আমরা লিখতে পারি। এটা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলা হয়েছিল, এটাও কিন্তু প্রমাণিত হয়ে গেল। ওকে, প্রুফড লিখে দিলাম। এরপরে আমরা নেক্সট অঙ্কটাতে চলে যাই। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে গ নাম্বার। দেখো এখানে কি আছে? 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a সমান 1, এটা প্রুফ করতে হবে। তো এটাও আমরা ওই একই ভাবেই প্রমাণ করব। দেখো এখানে আমরা কি করব? লেফট হ্যান্ড সাইডে 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a লিখবো। এখন 1/sin মানে কত? cosec, 1/sin মানে cosec a। এখন এখানে স্কয়ার আছে, তাই এখানে স্কয়ারটা দিয়ে দিলাম, ঠিক আছে না? এইখানে এই মাইনাসটা এখানে দিয়ে দেবো, এই যে মাইনাসটা দিয়ে দিলাম। এখন 1/ কি আছে? মনে করো tan, 1/tan মানে কত? cot a। এখন এখানে স্কয়ার আছে, এই স্কয়ারটাকে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে না? এরকম ভাবে। এখন দেখো এই যে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a, এটার মান কত? 1। এটাও কিন্তু একটা সূত্র। এই যে প্রমাণ করা শেষ। এই তিনটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, খুব ইজিলি আমরা এভাবেই প্রমাণ করতে পারি। ওকে, এটা কিন্তু একটা সূত্র। ওকে, তাই এইভাবে আমরা এটাকে প্রমাণ করে ফেলতে পারি। এরপরে দেখো 2 নাম্বারটা শেষ, এখন 3 নাম্বারটাতে চলে, মানে 6 নাম্বারটা শেষ, এখন 7 নাম্বার অঙ্কটাতে চলে যায়। দেখো এখানেও 3টা ম্যাথ দেওয়া আছে, আমাদের এটা প্রমাণ করতে হবে। sin a, প্রথমটা ক নাম্বার, sin a বাই cosec a প্লাস cos a বাই sec a সমান 1, এটাকে প্রুফ করতে হবে। তো দেখো প্রমাণ করার জন্য প্রথমে আমরা এভাবে লিখে রাখবো। এই যে লেফট হ্যান্ড সাইড সমান কত? এটা দেওয়া আছে, মানে বাম পাশে যেটা দেওয়া আছে sin a ভাগ হচ্ছে cosec a প্লাস cos বাই sec, এরকম দেওয়া আছে। এখন দেখো এখানে যে সাইনটা
সাইনটাকে লিখলাম, সাইন এটাকে লিখে লিখলাম। এখন দেখো এটাকে কসেক এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো উপরে কিন্তু মনে করো এটা নাই, তাহলে কি আছে 1 ধরবো, 1 ধরবো, তাহলে 1 বাই এই যে 1 বাই কসেক এ এটা লিখলাম আলাদাভাবে, একটু ইনটু করে এরকম ভাবে, ঠিক আছে, এইভাবে ইনটু দিয়ে এভাবে লিখলাম। উপরে তো সাইনটা ছিল, তো সাইনকে লিখলাম আর কি। একইভাবে এখানেও সেম ভাবে লিখবো, এই প্লাসটা এখানে লিখলাম। দেখো এখানে উপরে আছে কজ, তো কজ কে লিখলাম কজ এ ইনটু এই যে সেক আছে 1 বাই, তাহলে কি 1 উপরে কি আছে 1 আর নিচে আছে সেক এ, এটাকে এইভাবে লিখবো, ঠিক আছে না। এখন এই যে সাইনের জায়গায় সাইন লিখলাম, সাইন এ ইনটু 1 বাই কস, কসেক এ, দেখো 1 বাই কসেক এ, এটার মান কত, এটা সূত্র কি, সূত্র হচ্ছে সাইন এ, এই যে সাইন এ দিলাম, এই প্লাসটা এখানে দিয়ে দিলাম, এই কস এখানে থাকলো কজ এ ইনটু 1 বাই সেক এ, তো 1 বাই সেক মানে কত কজ, এই যে কজ দিয়ে দিলাম। আচ্ছা এরপরে সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ, দুইটা সাইন না, এ দেখো এ গুণ এ মানে কত হয় এ স্কোয়ার, তাহলে এখানে কত হবে সাইন স্কোয়ার এ প্লাস একইভাবে এটাও কজ স্কোয়ার এ হবে, কজ স্কোয়ার এ। এখন সাইন স্কোয়ার এ, এই যে সাইন স্কোয়ার এ যোগ কজ স্কোয়ার এ, এটার মান কত, সাইন স্কোয়ার এ যোগ কজ স্কোয়ার এ, এটা কিন্তু সূত্র আছে, সূত্রের মান কত 1, 1 লিখে দিলাম, এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড, আর এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, যা প্রমাণ করা হয়ে গেল, দেখো প্রুফ লিখে দিলাম। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো, তাই না। এরপরে খ নাম্বার, sec a ভাগ cos a মাইনাস tan a ভাগ হচ্ছে cot a সমান 1, এটা প্রুফ করতে হবে। তো এটাকেও আমরা এইভাবেই করব লেফট হ্যান্ড সাইড দিয়ে। দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a, সেম এর আগেরটার মতোই করব। সেকটাকে সেকের জায়গায় রাখলাম, sec a ইনটু এটাকে কি লেখা যায় 1 বাই cos লেখা যায়, তো 1 বাই cos লিখলাম, এই মাইনাসটাকে এখানে বসিয়ে দিলাম, এই tan কে লিখলাম এখানে tan a ইনটু এটাকে কি লেখা যায়, তাহলে 1 বাই cot লেখা যায়, এই যে এভাবে 1 বাই cot আকারে লিখলাম। ওকে, এখন দেখো সেকের জায়গায় সেক লিখলাম sec a, আর এই যে 1 বাই cos, এই 1 বাই cos মানে কত, 1 বাই cos মানে হচ্ছে sec, ঠিক আছে, এই যে sec a, এই মাইনাসটাকে এখানে বসিয়ে দিলাম, এই যে tan-টাকে বসিয়ে দিলাম tan a ইনটু 1 বাই cot, 1 বাই cot মানে কত, 1 বাই cot মানেও কিন্তু tan, ঠিক আছে, এটাও সূত্র tan এর সূত্র, 1 বাই cot মানে হচ্ছে tan, তো tan লিখে দিলাম tan a, ঠিক আছে। এখন দেখো এটাও sec এটাও sec, তাহলে আমরা এটাকে sec স্কয়ার a লিখতে পারি মাইনাস এটাও tan এটাও tan, তাহলে কি হবে এখানে tan স্কয়ার a। এখন দেখো মজার বিষয় আছে, এটাও একটা সূত্রে পড়ে গেল, এই যে একটু আগে আমরা দেখেছি 6 নম্বর অঙ্ক যখন করেছি, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, এর মান কত, এর মান কিন্তু 1, ঠিক আছে, এটা সমান কত 1, এটা 1 বসিয়ে দিলাম, এটা রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, তাই এটাও প্রুভড। ওকে, এটাও শেষ। এরপরে দেখো গ নাম্বারটাতে চলো। গ নাম্বারে কি বলছে, গ নাম্বার বলছে যে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কসেক স্কোয়ার এ, এটার মান হবে 1, এটা প্রমাণ করতে হবে। তো দেখো এটাকেও আমরা সেম ভাবে লিখবো, এই যে লেফট হ্যান্ড সাইড সমান 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কজ স্কোয়ার এ আছে। এখন যেটা করব, হয়তো সাইনকে আমরা কসেকে কনভার্ট করব অথবা কসেকটাকে আমরা সাইনে কনভার্ট করে নিব, ঠিক আছে। দেখো এই যে সাইন মানে কত 1 বাই কসেক, আবার কসেক মানে কত 1 বাই সাইনে, এইভাবে আমরা এটাকে কনভার্ট করে নিব। এটাকে আমরা রাখবো যা তাই রেখে দেব, এটাকে আমরা এটাতে কনভার্ট করব। তুমি চাইলে যে কোনো একটা করতে পারো, এটাকেও কনভার্ট করে নিতে পারো, সাইন স্কোয়ার এ, এই প্লাসটাকে এখানে বসিয়ে দিলাম, এখানে দেখো উপরে 1 রাখলাম, এই 1টাকেও রাখলাম, প্লাস এই যে কসেক আছে এটার পরিবর্তে কি লিখতে পারি 1 বাই সাইন লিখতে পারি, এই যে 1 বাই সাইন স্কোয়ার এ, যেহেতু এখানে স্কোয়ার আছে এই জন্য এটাকে স্কোয়ার করে দিলাম, আর এই পাশে যা আছে তাই লিখবো 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ, এই প্লাসটাকে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন এটাকে লসাগু করব, উপরে কি আছে 1 আর নিচে লসাগু কত হয়, লসাগু হয় সাইন স্কোয়ার, এই যে সাইন স্কোয়ার এ। এখন এইটার নিচে কিছু নেই মানে কত 1 আছে, এই 1 কে সাইন স্কোয়ার দিয়ে ভাগ করলে 1 হয়, মানে সাইন স্কোয়ার এ হয়। দেখো এটাকে আমরা সাইন স্কোয়ার এ, এটাকে যদি এই নিচের 1 দিয়ে ভাগ করি তাহলে যাই তাই হবে, আবার ভাগ করার পরে উপরে যে 1 ওইটার সাথে কি করতে হবে, গুণ করতে হবে, তো সেমই থাকবে,
এখানে দেখো সাইন স্কোয়ার এ থাকে, যোগ এই যে সাইন স্কোয়ার এ আছে, এখানে সাইন স্কোয়ার এ আছে, এটাকে এটা দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে তো 1 হয়, কাটাকাটি যে 1 হয়, ওই 1 কে কি করতে হবে, এই উপরে 1 এর সাথে গুণ করে দিতে হবে। তো 1 কে 1 এর সাথে গুণ করে দিলে তো 1 হয়, এই যে এই প্লাসটা এখানে বসে দিলাম, এই 1টাকে এখানে বসে দিলাম। ওকে, এখন এই সাইনটা এই উপরে চলে যাবে, সাইন স্কোয়ার এটা। তাহলে এখানে কি থাকে, যা তাই থাকে, যে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ, এই প্লাসটাকে এখানে বসিয়ে দিলাম। এরপরে দেখো এখানে এই সাইনটাকে উপরে নিয়ে যাব, তাহলে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার এ। এখন দেখো এইটার মতো করে এটাকে লিখলাম, তাহলে দেখো এখানে ওই পাশে 1 আছে, আর এই যে 1 প্লাস 1, আর এখানে প্লাস দিয়ে এই সাইন স্কোয়ারটাকে এখানে লিখলাম। কেন এইভাবে লিখলাম, কারণ দেখো এই জিনিসটা দুইটা কিন্তু সেম আসছে, এই যে 1 প্লাস সাইন স্কোয়ারে, এখানেও কিন্তু 1 প্লাস সাইন স্কোয়ারে। লসাগু করলে এইটা হচ্ছে লসাগু হবে, সেম জিনিস, লসাগু একই হবে। ঠিক আছে, এই দেখো লসাগু করব, লসাগু করলে কি হয়, 1 প্লাস সাইন স্কোয়ার এ। দেখো এইখানে যে লবটা আছে, হরটা আছে, এই হর আর এই হর কিন্তু সেম আসছে। সেম আসলে কি এইটা এটা কাটা যায়, তাই না? তাহলে 1 থাকে, ওই 1টাকে আবার এই একের সাথে গুণ করে দেবো, তাহলে এককের 1 হলো। এই প্লাসটাকে এখানে বসিয়ে দিলাম। এইটা এটা সেম ভাবে কাটা যায়, কাটা গেলে 1 থাকে, ওই 1 কে সাইন স্কোয়ারের সাথে গুণ করব, তাহলে এটা কত হয়, এই যে সাইন স্কোয়ার এ হবে। ঠিক আছে না? দেখো উপরে নিচে কিন্তু সেম জিনিস, কাটাকাটি যে কত থাকে 1, মানে সেম জিনিস তো, উপরে নিচে যা আছে এখানেও যা, এখানে নিচেও তাই, তো এখানে সেম জিনিস কাটাকাটি যায়, তাহলে 1 হবে। এটা 1 হলে এটাকে আমরা প্রমাণ করা হয়ে গেল, এটাই রাইট হ্যান্ড সাইড প্রুভড। বুঝছো না? এভাবে আমরা এই ম্যাথটা করব, বুঝছো? এটা কিন্তু সেম হয়ে গেল, এই ম্যাথ সেম ভাবে এই ম্যাথ গুলো বাকিগুলো করতে হবে। এখন 7 নম্বর শেষ, এখন আমরা 8 নম্বর চলে যাই। 8 এর ক, এখানে দেখো tan a বাই 1/1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a সমান sec a ইনটু cos a প্লাস 1। এটাতে প্রুফ করতে হবে। তো এটাকে আমরা প্রুফ করার জন্য প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখে নিব। দেখো এভাবে আমরা প্রথমে লিখে নিব, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড দিয়ে, যেটা আছে tan বাই 1 মাইনাস cot a প্লাস cot বাই 1 মাইনাস tan a, এটা লিখে রাখবো। লিখার পরে এখন সবগুলো সূত্র বসিয়ে দেব। tan মানে কত, সাইন বাই cos, সাইন এ ভাগ হচ্ছে cos a, সুন্দর করে লিখো, এই সাইন এ ভাগ হচ্ছে cos a লিখলাম। আর এখানে কত আছে 1 মাইনাস cot কে কি লেখা যায়, cot হচ্ছে cos, মানে tan এর বিপরীত, cos বাই sin, তো sin a লিখলাম। এই প্লাসটাকে এখানে লিখলাম। এই cot কে কিভাবে লেখা যায়, cos ভাগ sin, cos a ভাগ হচ্ছে sin a, আর নিচে 1 মাইনাস, এখানে কত হবে 1 মাইনাস, তাহলে sin a ভাগ হচ্ছে cos a, এইভাবে লিখতে হবে। এখন দেখো যে যেখানে আছে ওইভাবে আমরা এটাকে লসাগু করব। দেখো এই সাইন কে রেখে দিলাম, এই যে সাইনের জায়গায় সাইন রেখে দিলাম। আচ্ছা উপরে যা আছে তাই লিখি, প্রথমে সাইন এ ভাগ হচ্ছে কত, cos a লিখলাম, উপরেটা যা তাই লিখলাম। নিচেরটাই আমরা কি করব, লসাগু করব। দেখো লসাগু কত আছে, সাইন, এই সাইনটাকে লসাগু করলাম সাইনে। এখন এই 1 এর নিচে কিছু নেই, মানে 1 ধরে নেব, ওই 1টাকে এটাকে এটা দ্বারা ভাগ করে দেবো, তাহলে কি সাইন হয়, ওই সাইনকে একের সাথে গুণ করলে কত হবে, সাইন এ হবে, সাইন এ। এই মাইনাসটাকে এখানে বসিয়ে দিলাম, এই সাইন কাটা যায়, তাহলে উপরে কি আছে, cos a আছে, এই যে cos a বসিয়ে দিলাম। এই প্লাসটাকে এখানে বসিয়ে দিলাম। একইভাবে আবার লসাগু করবো এখানে নিচে, আর উপরে যা তাই বসিয়ে দিলাম আপাতত, cos a ভাগ হচ্ছে sin a, এই যে বসে। আচ্ছা নিচে কি আছে এবার, এই যে cos আছে, cos লসাগু করব, এখানে কত হয়, লসাগু করলে cos a, এই মাইনাসটা এখানে বসে দিলাম, এখানে হবে sin a। ঠিক আছে না? এইভাবে, না বুঝতে পারলে বলিও, হ্যাঁ। এখন দেখো এই বড় যে দাগটা এটা এখানে দিলাম, এই যে সাইনটাকে এখানে দিয়ে দিলাম, সাইন এ। এই কসটাকে নিচে নিয়ে আসলাম, একই তো নিচে নিয়ে আসা যায়। এখন এখানে আমরা কি করব জানো, উপরেরটা মানে ওটাকে লিখলাম, এবার গুণ করে দেবো, গুণ করে দিলে নিচে যেটা আছে ওটা উপরে চলে যায়। এ দেখো সাইনটা উপরে চলে গেল। আর এখানে কি কোনটা আছে, যে সাইনে মাইনাস কজ, এটাকে এখানে লিখলাম, সাইনে মাইনাস কজ এ, এই প্লাসটাকে এখানে লিখলাম। একইভাবে এখানে সেম কাজ করব, cos a
ভাগ হচ্ছে সাইন এ, এটাকে গুণ দিয়ে দিলাম। এই যে ভাগের পরিবর্তে এটা ভাগ আছে না, এটাকে গুণ দিয়ে দেবো। গুণ দিলে এই নিচে যে একদম যেটা আছে এটা একদম উপরে চলে যায়। এটা কজ এ, আর এটা কত হয়ে গেল দেখো, কজ এ মাইনাস সাইন এ, এরকম হয়ে গেল। এখন দেখো তো কি করা যায়, এটাও সাইন এটাও সাইন, উপরে কি হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার এ, আর নিচে কি হচ্ছে এটা কজ আর এটার সাথে গুণ করে দিলাম, তাহলে এরকম হয়ে যাবে কজ এ ইন্টু সাইন এ, এই মাইনাসটা এখানে কজ এ দিয়ে দিলাম, কজ এ। এই প্লাসটাকে এখানে যদি বসিয়ে দিই, দেখো বসালাম, ঠিক আছে। আর এই কজ তাহলে কি হয়ে যাচ্ছে, এটা কজ স্কোয়ার এ হয়ে যাচ্ছে, দেখো কজ স্কোয়ার এ বসিয়ে দিলাম, ভাগ এই সাইনটাকে এখানে বসিয়ে দিলাম সাইন এ, ইন্টু এখানে কি হচ্ছে কজ এ মাইনাস সাইন এ, এরকম আছে না, কজ এ মাইনাস সাইন এ। দেখো এই পাশে কিন্তু সাইন এ মাইনাস কজ এ আছে, আর এই পাশে সাইন এ মাইনাস কজ এ আছে, এরকম আছে। এখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই, ওই মাইনাসটা কমন নিলে এইটার মতো হয়ে যাচ্ছে, বুঝছো? তার জন্য মাইনাসটা কমন নিয়ে এই সামনে বসিয়ে দিলাম, এই যে এখানে, বুঝছো, এই জায়গায় বসিয়ে দিলাম, মাইনাস হয়ে গেল। তাহলে এটা উল্টে যাবে, এটা সাইনটা আগে সামনে চলে আসবে। দেখো সাইন এ মাইনাস হচ্ছে কজ এ, এটা কেন করলাম, এইটা তো সেম, দেখছো, সেম করার জন্য, এই যে এই দুইটাকে সেম করার জন্য লসাগু করলে আর ইজি হবে, বুঝছো? তার জন্য এই কাজটা আমরা এখন করলাম, বুঝতে পেরেছো কিনা দেখো। এখন দেখো এই কাজটা এরপরে যেটা আমরা করব, এরপরে এই যে এরপরে মনে করো, এরপরে আমি এখান থেকে লিখতেছি, এই যে এটার পরে এখান থেকে লিখতেছি, এই যে এটাকে আমরা লসাগু করব, লসাগু যদি আমি করি, এই দেখো এই দুইটাকে লসাগু করলে এইটা কি আছে কজ আর একটা সাইন আছে, আর এই দুটো তো সেম জিনিসটা একটা থাকবে, এই যে সাইন এ মাইনাস কজ এ, আর এখানে দেখো কজ আছে এখানে সাইন, তো দুইটাই এখানে বসে যাবে, এই যে সাইন এ কজ এ, এরকম থাকবে, সাইন এ কজ এ আর এটা সাইন এ মাইনাস কজ এ। এখন দেখো এইটাকে আর এটাকে যদি ভাগ করি, মানে এটাকে এটা দিয়ে ভাগ করলে এই জিনিসটা কাটাকাটি চলে যাবে, তাই না? এটা আবার কজও কাটা যাবে, তাহলে সাইন থাকবে, ওই সাইনটাকে আবার এই উপরে সাইনের সাথে গুণ করে দিতে হবে। এখানে আছে সাইন স্কোয়ার, আর আরেকটা সাইন গুণ করলে সাইন কিউব এ হয়ে যায়, আর এই যে মাইনাসটাকে এখানে বসিয়ে দিলাম। একইভাবে এখানেও সেম কাজ করব, এটাকে এটা দ্বারা ভাগ করব, ভাগ করলে সব কাটাকাটি যে কজ থাকে, ওই কজকে এই কজ স্কোয়ারের সাথে গুণ করে দেবো, তাহলে কজ কিউব এ হয়ে যায়, কজ কিউব এ হয়ে যায়, তাই না? এখন একটু খেয়াল করো তো, আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাই না? একটু এই পাশে লেখা হয়ে গেছে, এই দেখো এইটার একটা সূত্র আছে, দেখো এ কিউব মাইনাস বি কিউব, এটা সূত্র কি, এ মাইনাস বি ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। দেখো তো এই সূত্রটা আমরা ওখানে ইউজ করতে পারি কিনা, এই সূত্রটাই আমরা ওখানে এখন কি করব বলতো, ইউজ করব, ঠিক আছে, এই সূত্র অনুসারে। মানে ওইটাকে এখানে দেখো, এই যে সাইনটাকে আমরা এ ধরবো আর এই কসটাকে আমরা বি ধরবো। দেখো তো তাহলে কিভাবে লিখতে পারি, এখানে এই দেখো কি আছে, এখানে এ মাইনাস বি, তাহলে সাইনটাকে আমরা এ ধরছি, সাইন এ, এই মাইনাসটা এখানে যেহেতু মাইনাস, তাহলে এখানে যে মাইনাস আছে মাইনাস, তাই এখানে কি হবে বি মানে কসটাকে ধরছি বি, কজ এ ইন্টু এই যে এ স্কোয়ার মানে কত, সাইন স্কোয়ার এ, এখানে কি প্লাস, এখানে কি হবে এ ইন্টু বি মানে সাইন এ কজ এ, এইভাবে, ঠিক আছে। এই প্লাসটাকে এখানে বসিয়ে দিলাম, বি স্কোয়ার মানে কত, কজ স্কোয়ার, এই যে কজ স্কোয়ারটাকে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে না? এই দেখো এখানে আছে কি এ কিউব মাইনাস বি কিউব, এই সূত্র আর কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো ওটাকে এই যে সাইন কিউব এ মাইনাস কস কিউব এ, এটাকে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সাথে তুলনা করতে পারি। তো ওটা সূত্র এখানে আমরা বসিয়ে দিলাম, আর নিচে যা থাকবে সেটাকে বসিয়ে দেবো, ঠিক আছে, যা তাই। এই যে সাইন এ কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, এটা লিখলে একটা কারণ আমরা লিখলাম, সেটা কি কারণ জানো? দেখো এই যে এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু সেম, কাটাকাটি গেল, তোমরা কাটবা না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য কাটলাম। এখন কাটাকাটি করার পরে যেটা থাকবে সেটা আমরা লিখবো এখানে,
একটু খেয়াল করো, এখানে এই যে সাইন স্কোয়ার এ, দেখো এখানে কি আছে সাইন স্কোয়ার এ, আর ওই লাস্টে কজ স্কোয়ার এ আছে। এই দুটার মান কত? এটাকে যোগ করলে 1 হয়, তাই না? ওই 1টাকে আমরা এখানে লিখবো, যে 1 লিখলাম। আর এখানে কত আছে? সাইন এ কজ এ। এই যে দেখো এইটাকে আর লাস্টেরটাকে মিলে 1 করলাম, আর এখানে সাইন এ কজ এ, এই যে সাইন এ কজ এ লিখলাম। আর নিচে যেটা আছে সেটাকে লিখলাম, এখানে কি আছে সাইন এ, ঠিক আছে, ইন্টু কজ এ, এটাকে এইভাবে লিখলাম। ঠিক আছে না? নিচে যা আছে, আর এটা তো এটা কাটাকাটি গেল, এটার সাথে এটা তো কেটে গেল। আচ্ছা এখন যেটা করব, দেখো এই 1 ভাগ হচ্ছে নিচেরটাকে আলাদা আলাদা করে দেবো। এই যে এই দেখো সাইন এ ইন্টু কজ এ, এই প্লাসটাকে এখানে দিলাম, এটাও সাইন এ কজ এ ভাগ সাইন এ কজ এ। এই যে এখন দেখো তো এটাকে, এটা তো সেম জিনিস, কাটাকাটি যে এটা 1 হবে, কাটাকাটি যে এটা কত হবে, ওখানে তো সেম জিনিস, তাই না? কাটাকাটি যে ওটা হবে 1। এখন এখানে কি লেখা যায়? 1 বাই সাইন আর 1 বাই কজ। আচ্ছা 1 বাই কজ মানে কত? সেক। আবার 1 বাই সাইন মানে কত? কসেক। এই যে কসেকে, আর এটা প্লাস, এটা কাটাকাটি যে কত থাকবে? 1 থাকবে। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, প্রমাণ করা হয়ে গেল, প্রুফড হয়ে গেল। ঠিক আছে, এটা শেষ। এটা একটু বড় কিন্তু সহজ আছে, তোমরা যেভাবে আমি তোমাদেরকে করালাম এই নিয়মগুলো ফলো করে তোমরা করবা, ইনশাল্লাহ তোমাদেরকে ভুল হবে না, তোমাদের মিলে যাবে আর কি। তারপরে 8 খ নাম্বার 1 বাই 1 প্লাস tan স্কয়ারে প্লাস 1 বাই 1 প্লাস cot স্কয়ারে সমান 1। এই অঙ্কটা কিন্তু দেখো এই গ নাম্বারের মতো, হ্যাঁ 7 গ নাম্বারের মতো, ওই ফর্মেই আমাদের করতে হবে ম্যাথটা, কিন্তু আমি তোমাদেরকে আরো সহজভাবে করাচ্ছি। দেখো দেখো 8 খ, তো লেফট হ্যান্ড সাইড এখানে কি আছে? 1 বাই 1 প্লাস tan স্কয়ারে প্লাস 1 বাই 1 প্লাস cot স্কয়ারে। একটু তোমাদেরকে মনে করিয়ে দিই, দেখো sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, এটার মান হচ্ছে 1, মানে এটা একটা সূত্র। তো ওখান থেকে দেখো আমরা কি করতে পারি, এই যে এটাকে যদি ওই পাশে নিয়ে যাই, তাই না? দেখো sec স্কয়ার a সমান কত হয়? 1। এই যে 1 এর জায়গায় 1 লিখলাম, আর এই প্লাসটা এই মাইনাসটা এই পাশে আসলে কি হয়ে যাবে? প্লাস হবে। দেখো এখানে মাইনাস আছে, সমীকরণের ডান পাশে যেটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কি হবে? tan স্কয়ারে, ঠিক না? tan স্কয়ার a হবে। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? sec স্কয়ারে, তাহলে 1 বাই আমরা sec স্কয়ার a লিখতে পারি। এই প্লাসটাকে এখানে বসিয়ে দিলাম। একইভাবে এখানে আমরা কি লিখবো? উপরে আছে 1, আর নিচে দেখো 1 প্লাস cot স্কয়ারে, দেখো আমরা আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে cosec স্কয়ার a, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান কত? 1। এই যে 1, বা এখান থেকে দেখো cosec স্কয়ার a সমান কত হবে? এই 1টাকে এখানে বসিয়ে দিলাম, আর এই মাইনাসটা এই পাশে প্লাস হয়ে গেল, cot স্কয়ার a হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো এটা কত হবে? cosec স্কয়ার, তার মানে এটার পরিবর্তে আমরা cosec স্কয়ার a লিখতে পারি। ঠিক আছে না? লিখলে এইবার কিন্তু শেষ, আর এক লাইন করলেই কিন্তু শেষ। এই যে এক লাইন করলেই শেষ। মূলত অঙ্ক তোমরা যারা বুঝতে পেরেছো, এরকম একটা অঙ্ক আমরা একদম শুরুতেই করেছিলাম। এখানে দেখো 1 বাই sec মানে কত? cos। এই যে cos, তো এখানে স্কয়ার আছে, এখানে এটা স্কয়ার করে দিলাম, এই প্লাসটাকে এখানে বসিয়ে দিলাম। 1 বাই cosec মানে কত? sin। এই যে sin, এই যে স্কয়ার আছে, এখানে স্কয়ার বসিয়ে দিলাম, এই যে শেষ। এখন দেখো sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে মানে কত হবে? 1 হবে। ঠিক আছে না? এটাই রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণিত। প্রুভড। আলহামদুলিল্লাহ, আমরা এই ম্যাথটাও সুন্দর করে ফেললাম। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা 9 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তোমরা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাইলে আমাদের যে নাম্বার 01620103 পেইড কোর্সে সায়েন্সের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, আর হচ্ছে বায়োলজি, এই 5টা সাবজেক্ট মাত্র 550 টাকায় প্রতি মাসে, ঠিক আছে, প্রতি মাসে মাত্র 550 টাকায় পড়িয়ে থাকি। ভর্তির সময় 4 মাসের বেতনটা একসাথে দিয়ে দিতে হয়। যদি কেউ ভর্তি হতে চাও, তো এই যে নাম্বারটা আছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, ইমো রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর আমাদের কাছ থেকে যদি আমাদের প্রিপারেশন বুকটাকে নিতে চাও কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে, তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির লেকচার যে শিটগুলো রয়েছে সুন্দর করে ওখানে
আলোচনা করা আছে, তোমরা চাইলে ওগুলো আমাদের কাছ থেকে নিতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।